ওয়েলকাম টু নিশাদগঞ্জ ভাই। কেমন আছিস বল? আফটার লং টাইম। হ্যাঁ ভালো আছি। জায়গাটা কিন্তু হেভি, বিউটিফুল। তুই কেমন আছিস? তোর আশাতে একটু নিশ্চিন্ত হলাম। আচ্ছা ড্রাইভার দাকে বল লাগেজটা ভেতরে ঢুকিয়ে দেবে। দাদা লাগেজটা ভেতরে দিয়ে দাও। ঠিক আছে স্যার। আঙ্কেল হঠাৎ এখানে লজ কিনলো? তুই তো জানিস ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি আমার প্যাশন। মাঝে সাথে এই শ্যুটের জন্য এইদিকে আসতে হয়। বাবাকে বললাম, ব্যাস আমাকে না জানিয়েই লজটা লিজে নিয়ে নিল। আর সব সব দায়িত্ব আমার কাঁধে। তা ভালো তো। ধুর, দেখ শ্যুটের জন্য এমনিও ম্যাক্সিমাম সময় ট্রেকিংয়ের জন্য বেরোতে হয়। তুই থাকলে আমার টেনশনটা একটু কম থাকবে, এই আর কি। চ ভেতরে চ। দিস ইজ ইট, প্রান্তিক লজ। জায়গাটা তো বিশাল বড়। ইয়েস, কোয়াইট বিগ অ্যাকচুয়ালি। ডাইনিং স্পেসটা দেখ না কত বড়। রুমগুলোও খুব সুন্দর, বেশ বড় বড়। সব বোঝাবো। শোন না, একটা কাজ কর, তুই এখন রেস্ট নে, পরে না হয় সব ঘুরে দেখে নিস। না না, আমি গাড়িতে প্রচুর রেস্ট নিয়েছি, তুই বল না। তাহলে চ কিচেনটাই দেখিয়ে দিই সবার আগে। আচ্ছা হ্যাঁ, কিছু জিনিস মাথায় রাখতে হবে। মিউনিসিপ্যালিটি থেকে এভরি উইক চেক আপ করতে আসে। হাইজিন কিন্তু আমাদের আটমোস্ট প্রায়োরিটি, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? আচ্ছা আমাদের যে আমাদের শেফ তোকে খাবারের লিস্টটা দিয়ে দেবে, সেটা উইকে একবারই আনতে হয়। সেটা মনে করে লিস্টে চেক করে নিবি, কারণ একবার যদি কিছু মিস করে যাস আর কিন্তু ফেরত আনতে পারবি না, কারণ সপ্তাহে একবারই হয় ওটা। সো মেক শিওর দ্যাট ইজ পারফেক্ট। ব্যাস, আর সব আমাদের শেফ পুরান বুঝিয়ে দেবে। হিয়ার হি ইজ। নমস্তে স্যার, আপনার আসতে কোনো প্রবলেম হয়নি তো? না না স্যার, এটাই আমাদের স্টোরেজ। এখানেই আমরা আমাদের ভেজিটেবলস, ফ্রুটস, ড্রাই ফ্রুটস, ফ্রোজেন মিট সব কিছু স্টোর করে রাখি। আপনি একটু বাইরে বসুন, আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি, আপনার রুমটা বলে দেবে। ওকে চ। শোন না, একটা ছোট্ট প্রবলেম। রুমটা তোকে শেয়ার করতে হবে আমার সঙ্গে। দেখ ম্যাক্সিমাম সময় তো আমি থাকি না, আমারই রুম ছিল, তোমায় দিচ্ছি আমি গিফট। তো ওটা একটু শেয়ার করতে হবে, ওটা একটু ম্যানেজ করে নিস। ভাই। হ্যাঁ থ্যাংক ইউ ফর এভরিথিং। হ্যাঁ ঠিক, তুই আসাতে আমার একটু শান্তি হলো, প্রেশারটা একটু কমলো। দ্যাটস ইওর রুম। এই এটাতে রুম নাম্বার নেই কেন? এটা রুম নাম্বার 13, দ্য 13th। দেখ ম্যাক্সিমাম সময় থাকে না, ইটস আ সুপারস্টিশিয়াস বিলিফ। অনেক হোটেলে তো থাকেই না ভাই, ওখানে ফ্লোরই থাকে না, সেটাই ম্যানেজ করতে হয় একটু। তুই রেস্ট নে, কফি খা, চাবিটা ওর থেকে নিয়ে। দিন। কফি अंदर भेज देना। ওকে স্যার। স্যার সাই। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো। হ্যাঁ বাবা। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছ? আরে আরে বাবা। হ্যালো। ঠিকঠাক হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যালো। আরে আরে হ্যালো বাবা। রেহান, নিশাদগঞ্জ অত্যন্ত ছোট্ট একটা গ্রাম। এখানে সাইট সিইং করার তেমন কিছুই নেই, কিন্তু হ্যাঁ কুয়াশাটা কেটে গেলে খুব সুন্দর দেখায়। লোকজন বেশি আসে না, এখনো হিডেন প্লেস বলতে পারি সেটা। কিন্তু হ্যাঁ, একটু পরিচিতি বাড়বে, তখন টুরিস্টও বাড়বে, আমাদের বিজনেসও বাড়বে। সত্যি জায়গাটা বেশ সেক্লুডেড। হ্যাঁ চ, সন্ধে হয়ে গেছে, ফিরে যাই। এমনিও পাহাড়ি এলাকায় সন্ধেবেলা বেশিক্ষণ থাকতে নেই, চল। এই কটেজটা কার রে? ও, এটা বহু পুরনো এক কটেজ, পুরো আগুনে জ্বলে ধ্বংস হয়ে গেছিল। এখানকার একজন পপুলার এস্টেট ওনার, জন পলের, এটা উনিই থাকতেন এখানে। তারই একটা এমপ্লয়ি আশিস সেন এখানেই পুড়ে মারা গেছিল, তখন থেকে এইভাবেই পড়ে আছে। চ যাই, এখানে বেশিক্ষণ থাকা এমনিও ভালো না। আসলে কি বলতো, এখানে ডিফরেস্টেশন থামানোর জন্য এখানকার ফরেস্ট ডিপার্টমেন্টই কিছু লেপার্ডস ছেড়ে দিয়েছিল, তাই মাঝে মাঝেই লেপার্ড সাইটিংটা হয়। চল আজকে চল, কাল সকালে তোকে জন পল চার্চটা দেখাবো, তোর খুব ভালো লাগবে।
फिरिरी उडेर चौकी डाँडामा भन्छन् रेशम फिरिरी रेशम फिरिरी रेशम फिरिरी उडेर चौकी डाँडामा भन्छन् रेशम फिरिरी एक नाने बन्दुक दुई नाने बन्दुक मृगलाई ताकेको मृगलाई मैले ताकेको होइन मायालाई ताकेको एक नाने बन्दुक दुई नाने बन्दुक मृगलाई ताकेको ভয় পেলি? তোর এই প্র্যাঙ্কের চক্করে না কোনদিন আমিই মরবো। না না মরবি না, চাপ নেই। বলছি আমি বেরোলাম একটু শ্যুট করতে, তুই ঘুমিয়ে পড়। আরেকবার ঘুমিয়ে পড়, কাল সকালে দেখা হচ্ছে। গুড নাইট ভিতু। এই যে তোকে বলছিলাম না, জন পল চার্চ, উনি ফাউন্ডার ছিলেন বলে এখানে সবাই তাই বলে ডাকে। তুই যা ভেতরে কথা বলে আয় ফাদারের সঙ্গে, ফাদার জোসেফ এখানকার প্রিস্ট, তোর খুব ভালো লাগবে। আমি একটু I am looking for someone, my son. হ্যালো ফাদার, আমি রেহান মুখার্জি, ওই প্রান্তিক লজের নতুন ম্যানেজার। নিষাদগঞ্জে সবে এসেছি। I hope you're enjoying your stay so far in this humble little village of ours. ইয়েস ফাদার। Is anything bothering you? নাথিং লাইক দ্যাট ফাদার। নতুন জায়গা তো, হয়তো তাই জন্য একটু। থাকবে নাকি চলে যাবার প্ল্যান করছো? নো সাচ প্ল্যানস ইয়েট। Do you pray, my son? নট ভেরি অফেন ফাদার। চোখে যা দেখতে পাওয়া যায় তার বাইরের যে জগৎ, যেটাকে আমরা বিয়ন্ড অফ থিংস বলে থাকি, আসলে 4 বছর হয়ে গেছে কলেজ পাস আউট, তারপর থেকে চাকরি খুঁজেই চলেছি। তাই জানি না কিসে বিশ্বাস করা উচিত আর কিসে বিশ্বাস করা উচিত না। আমাদের বিশ্বাসগুলো আলাদা হতেই পারে, but it is a wonder that you and I both are made of atoms forged in heaven. যে ভদ্রলোক প্রথমবার বিগ ব্যাং থিওরি প্রপোজ করেছিলেন, তিনি নিজে একজন ক্যাথলিক প্রিস্ট ছিলেন, জানো তো, জর্জেস লেমেত্র। আচ্ছা ফাদার, আপনি যে বলছিলেন এই এনার্জিজ ফ্রম দি বিয়ন্ড, সেগুলো কি শুধুমাত্র ভালো হয় না আবার খারাপও হয়? Well, I feel it is all a part of... Watch your step, my son. It is all a part of a grand design. আমাদের ঈশ্বর বিশ্বাস আমাদের জীবনগুলোকে নিজেদের মতো করে বুঝে নিতে সাহায্য করে, আর বিজ্ঞান আমাদের কসমিক হিস্ট্রিটাকে
বোঝার প্রযুক্তিটা হাতে ধরিয়ে দেয়। ফর অল ইউ নো, তোমার এখানে আসাটা হয়তো পার্ট অফ দ্যাট গ্রেট ডিজাইন। কি রে বেরোই? হ্যাঁ চল। তোর জন্য। ম্যাম ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি ম্যাম, আর কাজ কেমন চলছে? খুব ভালো চলছে। অংশুমান কোথায়? স্যার তো ট্রেকিং এ গেছে। আচ্ছা, এই জন্যই বেশ কয়েকদিন দেখি হ্যাঁ না। হ্যাঁ স্যার, উনি কে? ইনি হচ্ছেন মেঘনা সেন। ইনি আমাদের হোটেলের যত এক্সট্রা খাবার আছে গরিব বাচ্চাদের গিয়ে দেন। আমি রেহান মুখার্জি, এই প্রান্তিক লজের নতুন ম্যানেজার। নাইস টু মিট ইউ। সেম ইয়ার। এই নিন ঠিক আছে ম্যাম। পুরান, আমি তাহলে আসি আজকে। হ্যাঁ ম্যাম। ওই কি দেখছিস? না কিছু না। আবার তোর এই এক জামা কাপড়ে তুই রেডি তো? চল চল, আজকে তো তুইও ব্ল্যাক। তারপর মেঘনা, তুই নিশ্চয়ই চিনিস ওকে। ছোট্ট গ্রাম এটা ভাই, সবাই সবাইকে চেনে। কিন্তু হ্যাঁ, পাহাড়ি গ্রাম তো, অনেক রহস্য লুকিয়ে থাকে, একটু সাবধান। অত চাপের কিছু নেই, চ। মেঘনা, হাই রেহান। হাই। তোমার ব্যাগগুলো তো আমি নিয়ে নিচ্ছি। আরে না না থাক না, আমি আরে না না, চলো নিয়ে না, নিতে তোমাকে পারবো। বাড়ি অবধি ছেড়ে দিচ্ছি। তুমি এখানে অনেকদিন ধরে নাকি? আমার সারাটা জীবন এখানেই কেটেছে বলতে পারো। হুম। জন পল, হুম। মানে যার নাম এখানকার চার্চ, উনি আমার দাদু। ও মানে তোমরা খ্রিশ্চান? আসলে আমার বাবা হিন্দু, মা খ্রিশ্চান। তার মানে তুমি, তোমার বাবা মা এখানেই থাকো, এই পাহাড়েই? না না, আমি আর আমার ছোট ভাই। আর তোমার বাবা মা? সরি। না না, ইটস ওকে। তোমার তোমার ওকে বলছিলাম যে তোমাদের চার্চের ফাদারের সাথে কথা হলো। কথা বলে বেশ ভালোই লাগলো। আই থিঙ্ক ইজ ভেরি নলেজেবল। তোমার সাথে তো বোধহয় মাঝে সাঝে দেখা সাক্ষাৎ হয়ে থাকে নাকি?
রিগার্ডিং ইয়োর কমিউনিটি সার্ভিসেস? হ্যাঁ, হি ইজ ভেরি নলেজেবল, কিন্তু আমার সাথে অতটা কথাবার্তা হয় না। চল। তুমি আগে কখনো কোথাও যাওনি? আমার কখনো কোথাও যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি, তবে হ্যাঁ, টিভির পর্দার বইয়ের পাতায় অনেকবার দেখেছি। এই যেমন কলকাতা, কত লোক, বাপরে, সবাই ছুটছে, লোকজন, গাড়ি ঘোড়া, বাস, ট্রাম, সবসময় যেন কেমন একটা হুল্লোড় আনন্দ। আমাদের এখানের মতন সবসময় এতটা চুপচাপ নয়। আচ্ছা, তুমি যে এই বাচ্চাদের জন্য এত কাজ করো, সেটাতে তো নিশ্চয়ই একটা সেলফ স্যাটিসফ্যাকশন হয়। আসলে কি জানো, আমি আমার সেন্স অফ ফোকাসটা এখনো খুঁজে বের করতে পারিনি। আমার পক্ষে ওদের জন্য করার মতন অবস্থার সময় দুটোই আছে, তাই করতে পারি বলেই করি। সেলফ স্যাটিসফ্যাকশনের কিছু নেই, তবে হ্যাঁ, বলতে পারো একাকিত্ব অতিক্রম করার একটা চেষ্টা শুধুমাত্র। জানো, অনেক সময় ভিড়ের মধ্যেও না নিজেকে একা বলে মনে হয়, আবার কোনো নির্জন পাহাড়ের মধ্যে হয়তো পরিচিত কাউকে খুঁজে পাওয়া যায়।